থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে ধারাবাহিকভাবে অ্যাডভার্বের উপর ক্লাস করব। পার্টস অফ স্পিচের মধ্যে যতগুলো আছে তার মধ্যে হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে অন্যতম। আমাদের অনেক স্টুডেন্ট আছে অ্যাডভার্ব বুঝতে অসুবিধা হয়। তো আজকের ক্লাস থেকে যেভাবে আমরা ক্লাসটা নিব, এতে করে আজকের পর থেকে অ্যাডভার্ব বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না। আমরা অ্যাডভার্ব ধারাবাহিকভাবে কয়েকটা ক্লাস নেব, তার মধ্যে প্রথম ক্লাস হচ্ছে আজকে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। সো প্রথম ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। সো দেখতে পাচ্ছি প্রথমে মোর অ্যাবাউট অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়াল। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব অ্যান্ড হোয়াট আর দ্য ফাংশনস অফ অ্যান অ্যাডভার্ব। লেখা যাচ্ছে যে নিচের রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড নোট দ্য ফাংশনস অফ অ্যাডভার্ব। নিচের বাক্যগুলো পড়ো এবং এর অ্যাডভার্বের ব্যবহারগুলো দেখে নেব আমরা। তো দেখতে পাচ্ছি প্রথমে দেখা যাচ্ছে দ্য ফক্স রানস কুইকলি। সো প্রথমে দেখা যাচ্ছে দ্য ফক্স রানস কুইকলি। এই যে কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব। ভার্বের সাথে এল ওয়াই যখন থাকবে, মানে কোনো ওয়ার্ডের সাথে যখন এল ওয়াই থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তো এখানে লেখা আছে কুইকলি মডিফাইস রানস। কুইকলি হচ্ছে এই যে রান ভার্বটা আছে, রান হচ্ছে এখানকার ভার্ব, এই রান ভার্বটাকে মডিফাই করেছে। কুইকলি মডিফাইস রানস আ ভার্ব। কুইকলি মডিফাই করা হচ্ছে একটা ভার্বকে, একটা কুইকলি মডিফাই করছে হচ্ছে এখানকার রানকে, যে রানটা হচ্ছে একটা ভার্ব, একটা ভার্ব। সুতরাং দেখতে পারলাম যে কুইকলি এই যে অ্যাডভার্বটা আছে সেটা হচ্ছে রান ভার্বকে মডিফাই করেছে। প্রথম কথা হচ্ছে কুইকলি রানকে অর্থাৎ ভার্বকে মডিফাই করতে পারে। দেন সেকেন্ড সেন্টেন্স, লাইলা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এখানকার ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আবার ভেরি লেখা আছে ভেরি মডিফাইস বিউটিফুল। ভেরি কি করছে, এই যে বিউটিফুল আছে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে ওয়ার্ডটাকে মডিফাই করছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে অ্যাডভার্ব আবার হচ্ছে কোন বিউটিফুলকে মডিফাই করতে পারে। দ্য নেক্সট সেন্টেন্স ইজ সিংস এক্সট্রিমলি ওয়েল। এখানে এক্সট্রিমলি হচ্ছে এখানকার অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটা মজার বিষয় হচ্ছে ওয়েল অ্যাডভার্বকে মডিফাই করছে। ওয়েল আবার নিজেই হচ্ছে একটা অ্যাডভার্ব। মূলত সেন্টেন্সটা ছিল এরকম, সি সিংস ওয়েল, সে ভালো গান গায়। এখন প্রশ্ন হচ্ছে কেমন ভালো গান গায়, তখন তুমি বলছো যে এক্সট্রিমলি ওয়েল। সুতরাং এই এক্সট্রিমলিটা হচ্ছে এখানকার অ্যাডভার্ব, এবং সেই অ্যাডভার্বটা ওয়েল অ্যাডভার্বকে মডিফাই করছে। সুতরাং অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। 3 নম্বরের পরে আমাদের নেক্সট সেন্টেন্স হবে 4 নম্বরে। সো লেখা আছে দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। এখানে এক্স্যাক্টলি হচ্ছে অ্যাডভার্ব, ঠিক, মানে একেবারে এক্সাক্ট ঠিক বোঝাতে এক্স্যাক্টলি ব্যবহৃত হয়। আর সেটা এক্স্যাক্টলি মডিফাইজ ওভার। এক্স্যাক্টলি যে ওভার শব্দটা আছে এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এই শব্দটাকে মডিফাই করছে। সুতরাং অ্যাডভার্ব আবার প্রিপোজিশনকে মডিফাই করতে পারে। 5 নাম্বার সেন্টেন্সে আই ডিসলাইক, 5 নাম্বার সেন্টেন্সে আই ডিসলাইক হিম সিম্পলি। আমি তাকে একেবারেই অপছন্দ করি, বিকজ হি ইজ এ লায়ার। এই বিকজ হচ্ছে এখানকার একটা কনজাংশন, বিকজ হচ্ছে এখানকার কনজাংশন। সুতরাং আমরা বলতে পারছি যে অ্যাডভার্ব আবার কনজাংশনকে মডিফাই করতে পারছে। দ্য নেক্সট সেন্টেন্স 7 নাম্বার, 6 নাম্বার, হি হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ডস। তার কোনো বন্ধু নাই বললে চলে। খেয়াল করো এই যে হার্ডলি হচ্ছে একটা নাবোধক শব্দ, আর নাবোধক অথবা হাবোধক শব্দগুলো মূলত অ্যাডভার্ব হয়ে থাকে, অ্যাডভার্ব অ্যাফার্মেশন আর নেগেশন হয়ে থাকে। সুতরাং আমরা বলতেই পারি যে হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা আবার কি করছে, অ্যানি, অ্যানি হচ্ছে একটা ডিটারমিনার। হার্ডলি মডিফাইস অ্যানি ডিটারমিনার। সুতরাং হার্ডলি হচ্ছে অ্যানি, এই যে ডিটারমিনারটা আছে এই ডিটারমিনারকে মডিফাই করতে পারে। 7 নাম্বার সেন্টেন্স, দ্য মেশিন ইজ কমপ্লিটলি আউট অফ ওয়াটার। এই যে কমপ্লিটলি, কমপ্লিটলি হচ্ছে একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা আউট অফ ওয়ার্ডার একটা ফ্রেজকে মডিফাই করছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে অ্যাডভার্ব আবার কোনো একটা ফ্রেজকে মডিফাই করতে পারে। দেন লাস্ট সেন্টেন্স আনফরচুনেটলি। আনফরচুনেটলি আনডাউটেডলি হচ্ছে একটা অবশ্যই অ্যাডভার্ব। আর সে আনফরচুনেটলি কি করছে, হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ। সে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই, চালিয়ে যেতে পারেনি। তো আনফরচুনেটলি কি করছে দেখো, আনফরচুনেটলি মডিফাইজ দ্য হোল সেন্টেন্স। আনফরচুনেটলি এই যে পুরো একটা সেন্টেন্স আছে, পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করছে। সুতরাং একটা অ্যাডভার্ব কি করছে, পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারছে। আমরা নর্মালি জেনে থাকি যে অ্যাডভার্ব নাকি মূলত শুধু ভার্বকে মডিফাই করতে থাকে। না, আমরা দেখতে পারবো, আমরা দেখার চেষ্টা করব যে অ্যাডভার্ব আসলে কাকে কাকে মডিফাই করছে। দেখো আমরা প্রথমে যেটা দেখলাম, আমরা প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই অ্যাডভার্বটা কি করলো, রান ভার্বকে মডিফাই করতে বলো। শুধু প্রথম আমরা ভার্ব পেয়ে গেলাম একটা।
আমার সেকেন্ড সেন্টেন্সে যদি আসি, এই অ্যাডভার্বটা বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারবো, তার মানে দুইটাকে মডিফাই করতে পারলো। এক্সট্রিমলি পরের সেন্টেন্সে ওয়েল ও আবার অ্যাডভার্বকে মডিফাই করতে পারলো, তার মানে তিনটা পেয়ে গেলাম আমরা। 4 নাম্বার সেন্টেন্সে এক্স্যাক্টলি ওভার একটা প্রিপোজিশনকে মডিফাই করতে হবে, তার মানে আমরা হচ্ছে আমরা ভার্ব পেয়েছি, অ্যাডজেক্টিভ পেয়েছি, অ্যাডভার্ব পেয়েছি, প্রিপোজিশন পেয়েছি, চারটা পার্টস অফ স্পিচকে মডিফাই করেছে। 5 নাম্বার সেন্টেন্সে অ্যাডভার্ব কি করলো, সিম্পলি বিকজ কনজাংশনকে মডিফাই করেছে, তার মানে দেখতে পেলাম হচ্ছে অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করতে পারে, কনজাংশন হচ্ছে কিন্তু পার্টস অফ স্পিচের অংশ। 7 নাম্বার সেন্টেন্সে অ্যানি এটা ডিটারমিনারকে মডিফাই করেছে। 7 নাম্বার কমপ্লিটলি এটা একটা ফ্রেজকে মডিফাই করেছে, এগুলো পার্টস অফ স্পিচের অংশ নয়। আবার পরবর্তী সেন্টেন্সে আনফরচুনেটলি কি করলো, পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করলো। আমরা এই পেলাম হচ্ছে প্রথমে 5টা, এই যে ভার্ব, অ্যাডজেক্টিভ, 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নাম্বারটা হচ্ছে ওয়াল, এটা অ্যাডভার্ব, এরপর ওভার হচ্ছে প্রিপোজিশন, এন্ড 5 হচ্ছে কনজাংশন, বিকজ হচ্ছে কনজাংশন। আমরা দেখতে পেলাম অ্যাডভার্ব 5টা পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পেরেছে। পার্টস অফ স্পিচ আমরা 8 প্রকার আমরা জানি, তাহলে 1 নাম্বার হচ্ছে নাউন আর 2 নাম্বার হচ্ছে প্রোনাউন। নাউন বা প্রোনাউনকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে নাই। আর 8 নাম্বার হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশনকে কিন্তু মডিফাই করে নাই। মডার্ন গ্রামারে এখন ইন্টারজেকশনকে আর পার্টস অফ স্পিচের অংশ ধরা হয় না। মানে অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। আমরা ভার্ব সহ মোট 5টা পার্টস অফ স্পিচ পেলাম, ভার্ব পেয়েছি, অ্যাডজেক্টিভ পেয়েছি, অ্যাডভার্ব পেয়েছি, প্রিপোজিশন পেয়েছি, কনজাংশন পেয়েছি, এই 5টা পার্টস অফ স্পিচকে মডিফাই করে। সুতরাং আমরা যদি বলতে চাই অ্যাডভার্ব আসলে কি, অ্যাডভার্বটা কি, আমরা যদি অ্যাডভার্বের সংজ্ঞায় চলে যাই তাহলে আমরা দেখতে পাবো বিখ্যাত যারা গ্রামারিয়ান আছে, যারা হচ্ছে গ্রামার লেখে, যাদের গ্রামার আমরা পড়ি, সেই সমস্ত গ্রামারবিদগুলো অ্যাডভার্বের সংজ্ঞা যদি যে তারা কি বলছেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা প্রথম যেটা দেখতে পাবো, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড। এই যে জেসি নেসফিল্ড কি বলেছেন, জেসি নেসফিল্ডের বিখ্যাত গ্রামারগুলোতে তারা কি বলেছেন সেটা জানার চেষ্টা করব। তো তিনি বলছেন অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ ইউজ টু কোয়ালিফাই এনি পার্ট অফ স্পিচ, যে কোনো পার্ট অফ স্পিচকে কোয়ালিফাই করতে ব্যবহৃত হয়, এক্সেপ্ট আ নাউন অর প্রোনাউন, কোন নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। কে বলছে এটা? জেসি নেসফিল্ড। তার মানে জেসি নেসফিল্ডের বক্তব্য আমরা পুরোপুরি নিতে পারছি না। যে কোনো পার্টস অফ স্পিচ ছাড়াও কি করে অ্যাডভার্ব কি করে, কোনো একটা ফ্রেজকে মডিফাই করতে পারে। ফ্রেজের কথা এখানে উল্লেখ করা আছে না উল্লেখ করা নাই? অ্যাডভার্ব কি করতে পারে, পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, উল্লেখ করা আছে না উল্লেখ করা নাই? অ্যাডভার্ব কি করতে পারে, ডিটারমিনারকে মডিফাই করতে পারে, উল্লেখ করা আছে না উল্লেখ করা নাই? তার মানে আমরা জেসি নেসফিল্ডের বক্তব্য পুরোপুরি নিতে পারবো না। তাহলে আমরা এবার রিনার মার্টিনের বক্তব্যটা নেওয়ার চেষ্টা করবো। রিনার মার্টিন কি বলছেন দেখা যাক। বিশ্ববিখ্যাত গ্রামারবিদ রিনার মার্টিনের বই থেকে আমরা যেতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ হুইচ মডিফাইজ দ্য মিনিং, যা কোনো অর্থকে মডিফাই করে। কার মিনিং? অফ এ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অর অ্যানাদার অ্যাডভার্ব। বলছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অর্থকে মডিফাই করতে অ্যাডভার্ব ব্যবহৃত হচ্ছে। রেইনার মার্টিন কি করলেন, জেসি নেসফিল্ডের চাইতে আরো কমাই দিলেন। জেসি নেসফিল্ড তো বলেছিলেন যে কোনো পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন বাদে। আর রিনার মার্টিন বলছেন অনলি ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড অ্যানাদার ভার্ব, মানে 3টা পার্টস অফ স্পিচের কথা রিনার মার্টিন বলছেন। সুতরাং তার বক্তব্য আমরা পুরোপুরি নিতে পারছি না। ওপরে উদাহরণগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যাবে নেসফিল্ড অথবা রিনার মার্টিন কারো সংজ্ঞাতেই অ্যাডভার্বের পরিপূর্ণ স্বরূপ ধরা পড়েনি। সুতরাং অ্যাডভার্বের প্রকৃত সংখ্যা হবে এটা। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ ইউজ টু মডিফাই এনি পার্ট অফ স্পিচ, যে কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করতে ব্যবহৃত হয়, এক্সেপ্ট আ নাউন অর আ প্রোনাউন। নাউন বা প্রোনাউন বাদে যে কোনো পার্ট অফ স্পিচকে অর আ হোল সেন্টেন্স অথবা একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। তার মানে এই যে পিসি দাসের কথাটা কিন্তু পর্যাপ্ত। তিনি বলেছেন যে নাউন বা প্রোনাউন ছাড়া অ্যাডভার্ব কি করতে, পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, অথবা কি করতে পারে, সেটা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। সরি, আমরা বলছি, তিনি কি বলছেন যে নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করতে পারে, অথবা পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কে বলেছেন? পিসি দাস বলেছেন। সুতরাং তার বক্তব্যটাই আমরা নিতে পারি। উনি আবার বলেছেন দেখেন, অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা বাক্যে নাউন বা প্রোনাউন ছাড়া যে কোনো পার্ট অফ স্পিচকে অথবা একটি গোটা বাক্যকে মডিফাই বা বিশেষিত করতে পারে।
মনে রাখা দরকার। কি মনে রাখা দরকার? ইন্টারজেকশন মানে হচ্ছে হুররে, হ্যালো, এগুলো হচ্ছে ইন্টারজেকশন ইত্যাদি বাক্য থেকে আলাদা হয়ে বসে বলে এখন আর পার্ট অফ স্পিচে ধরা হয় না, এগুলোকে এখন পার্ট অফ স্পিচের মধ্যে ধরা হয় না, ঠিক আছে? সুতরাং অ্যাডভার্ব সম্পর্কে মোটামুটি আমরা জেনে ফেললাম যে অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কোন কোন ওয়ার্ডগুলোকে কোন কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করে। সো এটা শুধু এর মাধ্যমে আমরা বুঝতে পারছি এগুলোই হচ্ছে মূলত অ্যাডভার্ব। এবং আমাদের পরবর্তী ক্লাসে আমাদের থাকবে অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেমন আমরা অ্যাডভার্ব সম্পর্কে পরবর্তীতে কি জানবো, এই যে আমরা যেগুলো অ্যাডভার্ব জানতে পারলাম, এই অ্যাডভার্ব সম্পর্কে বিশ্ববিখ্যাত গ্রামারবিদগুলো তারা হচ্ছে ইংলিশ গ্রামারগুলোতে কিভাবে অ্যাডভার্ব সম্পর্কে ক্লাসে বুঝিয়েছেন, তাদের বইগুলোতে অ্যাডভার্ব সম্পর্কে ক্লিয়ার করেছেন, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তখন পর্যন্ত আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।